নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনবদ্য ছোট গল্প ভালোবাসা। শনিবারের চিঠিতে আপনার ভালোবাসা শীর্ষক সরস রচনাটি পড়িলাম। আপনার শেষ কথাগুলো এই: পুরুষ এবং স্ত্রী জাতির ভালোবাসা প্রকাশের ধারার ভিন্নতা কি? এই ধরনের অনেক কৌতূহলী উদ্দীপক প্রশ্ন আছে। আমাদেরও নিশ্চয়ই বলবার অনেক কথা মনে হচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই বলবার অনেক কথা মনে হচ্ছে এবং বলবার ইচ্ছা করছেন। সুতরাং এবার আপনারা বলুন, আমি চুপ করি। বলিবার অনেক কিছুই আছে সবার, কেননা ও জিনিসটির হাত হইতে কেহ তো আর রেহাই পাইল না। আর বাঘের চুলেই 18 ঘা, সারা জন্মে দাগ মেলায় না। তাহলে যাহা জানি বলি, আপনি চুপ করিয়া শুনুন। পুরুষের ভালোবাসা সম্বন্ধে আপনার সাক্ষাৎ অভিজ্ঞতাই রহিয়াছে। শ্রীমতীর বেতো পায়ে ওরিয়েন্টাল বাম মালিশ করিতে করিতেই সেটা অনুভব করেন। বরং আরেকটু আগাইয়া ধরিলে বলা যেতে পারে, বাড়িতে নববধূ রূপে শালোক্তুক চরণে তাহার প্রথম প্রবেশ করিবার সময় আপনার শুভ তত্ত্বাবধান সেই পায়ে বাতগ্রস্ত হওয়া পর্যন্ত এই দীর্ঘ অবসরের ভালোবাসা সব অবস্থারই আপনার অভিজ্ঞতা রইয়াছে। তাহার পূর্বেও যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনার, অর্থাৎ পূর্বরাগের, তো সে সম্বন্ধে আপনি নীরব। সুতরাং আমার কৌতূহলী অনধিকারী। ধরিয়া লওয়া যাক আছে, তাহলে পুরুষের ভালোবাসার অভিব্যক্তির প্রায় সব রূপগুলোই আপনার প্রশ্নের অর্ধেক হিস্সে বাদ দিলাম। বাকি থাকে মেয়েদের ভালোবাসার অভিব্যক্তি। পুরুষ বর্বর, তাহার সমস্তটাই স্পষ্ট, তাহাকে অনায়াসেই চেনা যায়। নারী কিন্তু তার ঠিক বিপরীত, তাহাকে চেনা কঠিন। ঠিক যেমন কঠিন পাহাড়ে ওঠার চেয়ে সমুদ্রে প্রবেশ করা। তবুও তাহাদের ভালোবাসা সম্বন্ধে যতটা জানি অথবা জানি বলিয়া বিশ্বাস, তাহার কিছু বলি, মুহূর্তেই বলিয়া রাখি আমার সঞ্চয় সাক্ষাৎ অভিজ্ঞতা থেকে। তবে বিশ্বাস করুন, নিজের অভিজ্ঞতা নয়, তাহা হইলেও আমি নিজের বলিয়াই চালাইব। প্রথমত, ফাঁকতালে নিজেকে নায়ক করিয়া চালাইবার মধ্যে একটা নিখরচার আনন্দ আছে। আর দ্বিতীয়ত, যাহারা ভিন্ন ভিন্ন সময়ে আমায় বিশ্বাস করিয়া তাহাদের গুরুতম গোপন কথাটি বলিয়াছিল, তাহাদের নাম জাহির করার অধর্ম হইবে। এখন মূল নামই গুপ্ত রাখিলাম। নিজেকে বাদ দিয়া রামা শ্যামাকে নায়ক করিয়া বসাই কেন? এত বলা সত্ত্বেও যদি মনে করেন এসব আমার আত্মগোপনের চেষ্টা মাত্র, তো আর কি করা যায়। কিন্তু মুশকিল কোথায় জানেন? বেশ একেবারে গোড়া থেকেই আরম্ভ করি তাহলে। কুন্তলার বয়স তখন বছর 7। বয়সের কথা শুনিয়া অবাক হইয়া হাত পা গুটাইয়া বসিলেন যে। 7 বছরের মেয়ে ভালোবাসার কি জানে? খুব জানে। অত কথা কেন? স্থির হইয়া একটু অঙ্ক কষিয়া দেখিলেই বুঝিতে পারিবেন। আমরা পুরুষরা সংসারে প্রবেশ করি 22-23 বছরে, ভালোবাসার হাতে খড়ি হয় 14-15। ওরা সংসারে প্রবেশ করে 14-15, মানেন তো? তাহলে ভালোবাসিতে শুরু করিবে আঙুল গুড়িয়ে দেখুন না হয়। কুন্তলা যখন 7 বছরের, তখন থেকেই আমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে। অবশ্য শত্রু ভাব আচরণ করিলে ভালোবাসার পাত্রকে আরো শীঘ্রই পাওয়া যায়। রামায়ণের এই তত্ত্বটা কুন্তলার জানা ছিল কিনা জানি না। মেষে জাত, অবচেতনা স্তরে জানাও সম্ভব। মোট কথা, কুন্তলা আমার জীবন অসহ্য করিয়া তুলিয়াছিল এবং আমি মেয়েটাকে বাঘের মতো ভয় করিতাম। উদয়াত্ত তাহার কাজ ছিল আমার খুদ ধরা এবং সেইগুলি যথাস্থানে পেশ করিয়া আমার যথাসাধ্য বিপন্ন করা। ওই বয়সে ত্রুটি বিচ্যুতির অভাব হয় না, কেননা যাহাদের হাতে ওই সময় আমাদের জীবনের মাপকাঠি সম্বন্ধে তাহাদের সঙ্গে অনেক মতভেদই থাকে। তবুও যদি কুন্তির ভয়ে কোনোদিন অতিরিক্ত সাবধান থাকিয়া নিখুঁত থাকিয়া যাইতাম, তো কুন্তি নিজেই খুদ গঠন করিয়া লইত। আমার বইয়ের পাতা ছিঁড়িত, জুতার ফিতা হারাইত, গোটা পেন্সিলটা না ভাঙিলে অন্তত তাহার শীষ ভাঙিত। বৈঠকখানার তাস কাকার এসরাজের তার পাওয়া যাইত আমার জামার পকেটে। নির্দোষ বেচারি আমি জানিতাম, কিন্তু কিছু বলিবার উপায় ছিল না। মেয়েটার আরেকটা বিশেষত্ব ছিল, আমার যে পরিমাণে জ্বালাইতে পারিত, বাবা কাকা ওদেরকে ঠিক সেই পরিমাণেই ভুলাইয়া রাখিতে সমর্থ ছিল। তাদের মাথার পাকা চুল তুলিয়া, কানে সুরসুরি দিয়া, ফায় ফরমাস খাটিয়া, তাহার নিজস্ব দোষ খাটিয়া, আরও তাহার নানা পদ্ধতিতে। পলিটিক্স মেয়েদের মজ্জাগত, শুধু মজ্জাগতই নয়, জন্মসিদ্ধ। একবার আমার বালিশের তলায় সেজো মামার হারানো ছুরি পাওয়া গেল। আসল অপরাধকারিণীর নাম করিয়া যে লাঞ্ছনাটা ভোগ হইয়াছিল, কোনো জন্মে ভুলিব না। এখনো মনে আছে সব স্পষ্ট।
বাবার কোলের কাছে অভিমানে অশ্রুমতী কুন্তি তাহাকে যেন কোনো মতেই ঠান্ডা করা যায় না। বাবার হাতে আমার ছুটিটা, চারিদিকে ঘিরিয়া ছেলে বলয় এক পাল। সদ্যলব্ধ চাপটে ঘাতে আমার বা রক্ত তখনও ঝিনঝিন করিতেছে। বাবা বলিতেছেন, লজ্জা করে না? নিজে দোষ করে পরের একটা নিরীহ মেয়ের ঘাড়ে দোষটা চাপাচ্ছ? কাওয়ার্ড একটা! বেচারি তোমাদের বাড়ি আসে বলে? না মা, চুপ করো, আজ ওর খাওয়া বন্ধ। সেই একবার চেষ্টা করেছিলাম, ওইটুকু মেয়ে এমনভাবে তবদির করলো মামলাটা যে সেই থেকে আর ওই দিক দিয়ে যাই নাই। যাক, ভালোবাসার কথা তুলিয়া অনেক দূরে আসিয়া পড়িলাম, কিন্তু আসলে অনেক দূরে আসিয়া পড়ি নাই। ভালোবাসা সমান্তরালেই চলিতেছে, সেটা একদিন টের পাওয়া গেল। তখন কুন্তলার বয়স আষ্টেক হবে, অর্থাৎ আমার ঘাড়ের ওপর দিয়া আরো 1 বছরের পরিপক্কতা লাভ করিয়াছে। বাঘও যেন এখন গা শোয়া হইয়া গিয়াছে। কুন্তিকে যে এখন কিসের মতো ভয় করি নিজেই বুঝিয়া উঠতে পারি না। তারকা রাক্ষসী নাকি চীনের ড্রাগন, ওই রকম কিছু একটা হইবে, কেননা দৃষ্টি জগতে কোনো তুলনা পাওয়া যাইতেছে না। তারকার সঙ্গে অন্য একটা দিক থেকে একটা সাদৃশ্য ছিল কুন্তলার, সে মায়া জানিত। ওদিককার কথা বলিয়াছি, সে আমার মধ্যেও মোহ আনিত। বেশ মনে আছে সেদিনের কথা, আমি বাইরের ঘরে বসিয়া অঙ্ক কষিতেছি। কুন্তলা আসিয়া একবার ওটা নাড়িয়া একবার এটা নাড়িয়া পাশে বসিল। আমি ভয় কণ্টকিত হইয়া একবার আর চোখে দেখিয়া নিজের কাজ করিতে লাগিলাম। কুন্তলা ডাকিল, শৈল। ফিরিয়া চাহিতে কাপড়ের মধ্যে থেকে একটা পান বাহির করিয়া হাসিয়া প্রশ্ন করিল, খাবি? মারাত্মক ছিল তাহার হাসিটা। এমন নিরীহ হাসি দেখা যাইত না, যেন সে মেয়েই নয়। অঙ্ক কষিতে কষিতেই বলিলাম, হ্যাঁ খাই, আর তুই গিয়ে বাবাকে বলে দে যে আমি পান খেয়ে মুখ রাঙা করছি। ফিরিয়া চাইলাম, কুন্তলা হাসি হাসি মুখটা অভিমানে তোলা পান করিয়া রাখিয়াছে। বলিল, বেশ, না খাবি খাস নে, বদনাম দিস কেন? চুরি করে এনেছিলাম তোর জন্য, তাই বললাম, দে। কিন্তু বলিয়া পানটা লইয়া মুখে পুড়িয়া দিলাম। বেশ যখন মজিয়া আসিয়াছে, অপটুতার কারণে মুখের 2 কোণ আর ঠোঁট দিয়া রস করাইতে আরম্ভ করিয়াছে। কুন্তি হঠাৎ উঠিবার ভান করিয়া বলিল, চললাম। বিবর্ণ মুখে উঠিতে যাইব, ঘাড় বাঁকাইয়া হাসিয়া বসিয়া পড়িল। বলিল, না রে না, খা তুই। আমি কি এতই বেইমান? অনেক রকম আগ্রম বাগ্রম কথা আরম্ভ করিয়া দিল। বেশ যখন ভয় ভাঙিয়া গেল, অনেকটা অন্তরঙ্গ হইয়া পড়িয়াছি, কুন্তলা যেন নিছক কৌতূহলের ছলেই প্রশ্ন করিল, আচ্ছা শৈল, পৃথিবীর মধ্যে তুই সকলের চেয়ে কাকে বেশি ভয় করিস? নারীর মন অত সহজে কে বোঝে? বলিলাম, সেকেন্ড মাস্টারকে। কুন্তি, শুধু আমি কেন, সব ছেলে ভয় করে জমের মতন। না হলে দেখ না, 10টা বেজে গেছে, এখনো বসে বসে তার অঙ্ক করছি। 15টা হোম টাস্ক দিয়েছেন, একটিও বাদ পড়ুক দেখিনি। তোর হয়েছে সব? না হয়ে উপায় আছে, এটাই শেষ। এই 5খানি পাতা বোঝাই অঙ্ক। অঙ্কটা শেষ করিয়া ঘড়ির পানে চাহিয়া বলিলাম, বাবা, আর মাত্র 15 মিনিট, আজ আবার পয়লা ঘন্টাতেই সেকেন্ড মাস্টার। কুন্তলা বলিল, তুই খেয়ে নিকে তাড়াতাড়ি শৈল, আমি ততক্ষণ গুছিয়ে গাছিয়ে সব রেখে দিচ্ছি। কোনগুলো সব বল দেখিনি। চটিতে পা ঢুকাইতে ঢুকাইতে আঙ্গুল দিয়া ছড়ানো বই, খাতা, পেন্সিল সব দেখাইয়া দিলাম, দিয়া বাড়িতে চলিয়া গেলাম। এরপরে একেবারে স্কুলের দৃশ্যটা উদ্ঘাটন করা যাক। মনের ফুর্তিতে ফার্স্ট ব্রেঞ্চে বসিয়া আছি। সেকেন্ড মাস্টার আজ পেছনের ব্রেঞ্চ হইতে আরম্ভ করিয়াছেন, যেন একটা সাইক্লোন ঝড় বহিয়া আসিতেছে। কোনো ছেলে ব্রেঞ্চের নিচে লুটুপুটি খাচ্ছে, কেহ বা ব্রেঞ্চে মাথা গুজিয়া পিঠ রগড়াইতেছে, কেউ তো মরে গেলাম বলিয়া আর্তনাদ করিতেছে, কেহ ব্রেঞ্চ থেকে খানিকটা দূরে ছিটকাইয়া পড়িয়াছে, সিটে ফিরিয়া আসিতে সাহস পায় নাই। এক রকমারি কাণ্ড। সেকেন্ড মাস্টার আমার সামনে আসিয়া বলিলেন, আপনি? হয়েছে স্যার আপনার সবগুলো? বলিয়া তাড়াতাড়ি খাতা খুলিতেই চক্ষু স্থির। আজকের অঙ্ক যাহাতে কষা ছিল, সেই 5খানি পাতা একেবারেই বেমালুম সাবার। সেকেন্ড মাস্টারের ভীষণতার ওপরে আরেকটি সরসতার আবরণ থাকিত, সে আবার আরও ভীষণ। সেকেন্ড মাস্টার একটু রহস্যপ্রিয় ছিলেন। সবাই এটাকে শিবু মাস্টারের খেলিয়ে মারা বলতাম। ঠিক যেন অঙ্কগুলোর উপর দিয়া ধীরে ধীরে চোখ বুলাইয়া যাইতেছেন। এইভাবে 3খানি সাদা পাতা একে করিয়া উল্টাইয়া দেখিয়া শান্ত কণ্ঠে বলিলেন, হ্যাঁ, সবগুলো তো ঠিকই হয়েছে। বাহ, বেশ ছোকরা শৈলেন, তুই নিজেই সবগুলো করেছিস? আমার ধরে তখন প্রাণ নেই। শুষ্ক কণ্ঠে বলিলাম, সব করেছিলাম স্যার, কিন্তু নেই বুঝি খাতায়?
আমি ভেবেছিলাম নিশ্চয়ই সূক্ষ্মরূপে আছে কোথাও, অঙ্কও করবে না আবার মিছে কথাও বলবে, এ কখনো হতে পারে? শৈলেন কি আমাদের সেই রকম ছেলে? তাহার পরেই মার, সে যে কি মার বলিয়া বোঝানো যায় না। ডেস্কের নিচে থেকে ব্রেঞ্চের নিচে গেলাম, তাহার পর ভূমিতে পড়িয়া গড়াগড়ি খাইতে লাগিলাম। বেত্রবর্ষণ অপ্রতিহত ধারায় চলিতেছে। বুক, পিঠ, হাঁটু, কবজি, আঙুল কোনো জায়গায় বাদ নেই। যতটা গেছে ফাটিয়া তাহার ঝুড়িগুলো সেখানেই পড়িতেছে, যেন গাঁথিয়া বসিয়াছে। অনেক ছোটবেলায় কি করিয়া মাথার ডান দিকে একটা জায়গায় কাটিয়া গিয়া একটা দাগ হইয়া গিয়াছিল। শেষে বেতটা তাহার ওপর পড়িয়া পাতলা চামড়া ফাটিয়া ফিনকি দিয়া রক্ত ছুটিয়া বাহির হইল। সেকেন্ড মাস্টারের রাগ পড়িল। অবশ্য না পড়িলেও তখন আমার পক্ষে ইতর বিশেষ ছিল না। তখন আমার অনুভব করিবার চৈতন্য একেবারেই নিম্ন পর্দায়। আমায় বাড়ি পাঠাইয়া দেওয়া হইল। ভালোবাসার প্রসঙ্গটা ভুলি নাই, সেই কথাতেই আসিতেছি। পরের দিন বিছানায় শুইয়া আছি, জ্বরে সমস্ত গা বেদনা, মাথায় একটা পট্টি বাঁধা। পাশে বসিয়া আছে কুন্তি, গায়ে মাথায় হাত বুলাইয়া দিতেছে, কিছু দরকার হইলে যোগাইয়া দিতেছে। দারুণ অভিমানে সেবা গ্রহণ করিবার প্রবৃত্তি নাই, কিন্তু আবার অভিমানের বশেই গ্রহণ করিতেছি। ও দেখুক, নিতান্ত অকারণে ও কি দশা করিয়াছে আমার। হঠাৎ কি একটা ভাবিয়া কুন্তি আমার মাথার মুখের কাছে লইয়া আসিয়া বলিল, পাতাগুলো কেন ছিঁড়েছিলাম বলবো শৈল? প্রশ্ন করিলাম, কেন আবার বদমাইশি? তোর কি করেছিলাম আমি? গলার স্বর আমার ভাঙিয়া পড়িল। কুন্তি আমার কাঁধে হাত দিয়া মুখ আরও নামাইয়া বলিল, বদমাইশি না শৈল, তোকে বড্ড ভালোবাসি। মাইরে বলছি, যত লোকে বকে মারে, যত তোর কষ্ট হয়, তত তোকে এত ভালো লাগে শৈল, কি বলবো। তোর মুখটা যদি সর্বদা বেশ শুকনো শুকনো থাকে, তোকে চমৎকার লাগে। এই যে দেখ, তোর কাছে বসে আছি, বেশ লাগছে। মাইরি বলছি, দেখিস সমস্ত দিন উঠবই না তোর কাছ থেকে, তোকে খুব ভালোবাসি। বেশ চমৎকার লাগছে তোকে এখন। যত তোকে বেশি লোকে মারে, তত তোকে ভাল লাগে। মায়েরই বলছি শৈল, মনে হয় আহা, শৈল বেচারিকে মারলো অমন করে। তোকে ভালোবাসি বলেই তো মনে হয় শৈল। বিশ্বাস করলি নে? আপনি বিশ্বাস করলেন, কিন্তু বিশ্বাস করলেন কি না করলেন তাহাতে আমার কিছু যায় আসে না। ভালোবাসার মূল কথা অধিকার স্পৃহা। আমাদের চেয়ে মেয়েদের মধ্যেও এটা আরও বেশি প্রবল, তা নিশ্চয়ই স্বীকার করিবেন। কেননা একেবারে মেষে পরিণত করিয়া ফেলিবার চক্রান্তটা ওদেরই। কিন্তু ইহার সঙ্গে আবার একটা করুণার ভাবও মিশ্রিত থাকে, একটা আহা বেচারি রকমের ভাব। তাহার কারণ আমরা শুধু ভাবি মেয়েরা অবলা, সরলা, ওরা জানে আমরা বোকা, অসহায়, দুর্বল। সেই জন্য বোধ হয় নারী যতটা ভালোবাসিতে পারে, পুরুষ ততটা পারে না। আমরা শুধু খাঁটি ভালোবাসা বাসিয়াই সন্তুষ্ট থাকি। ওরা ভালোবাসার সোনায় করুণার রং চড়াইয়া কণ্ঠে পড়ে, শখ হইলে রংটা ইচ্ছা মতো গাঢ় করিয়া লয়। যেমন করিয়া লইয়াছিল কুন্তলা। কুন্তলার ওটা ভালোবাসাই ছিল, নারীর ভালোবাসারই একটা অভিব্যক্তি। ও ছোট বলিয়া কথাটা অবিশ্বাস করুন, কিন্তু বড়র ভালোবাসায় এই জিনিসটি বড় আকারে পাইতে পারেন। সতর্ক করিয়ে দিতেছি, এই পর্যন্ত বলিতে পারি, করুণা উদ্রেকের অন্য কোনো উপায় না থাকিলে, অর্থাৎ শিবু মাস্টারের অভাব ঘটিলে ওরা সে ব্যবস্থাটা নিজের হাতে তুলিয়া লন। মানবের ইতিহাসে এরূপ উদাহরণেরও অভাব নাই। নারী প্রেমের সহস্রবিধ অভিব্যক্তির মধ্যে একটা দৃষ্টান্ত দিয়া আজ ক্ষান্ত হইলাম। বিশ্বাস করুন, আরও দেওয়া যাইবে। পরিশেষে অমর কবি শেক্সপিয়ারের টুয়েলভ নাইট থেকে দুটো লাইন উদ্ধৃত করিবার লোভ সম্বরণ করিতে পারলাম না। 1. Pity hero that's secret to love. রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ভালোবাসা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।